সবাই ঠিক আছে, কিন্তু লেবাসে সুরতে মগর ইমান হারা বেঈমান আছে, জোরে কোনা নাউজুবিল্লাহ। এই জন্য ইমাম মালিক বলেছেন যে মানুষটি শরীয়ত মানলো তরিকত মানে নাই, ইমাম মালিক কয় সে হলো ফাসেক। আর ওমান তাসাওয়াফা ওয়ালাম ইয়াতাফাক, আর যারা শুধু তরিকত মানলো শরীয়ত মানে না, এমন কিছু লোক আছে আমরা মারেফাতপন্থী, নামাজ নাই রোজা নাই, এগুলো ভণ্ড কথা কানা, ঠিক না বেঠিক? তাহলে হককে ইমাম মালিক বলেছে ওমান জামা বাইন তাফাক্কুহি ওয়াত তাসাউফে ফাকাত তাকাম্মালা, শরীয়ত মানলো তরিকত মানলো, শরীয়ত মানলো তরিকত মানলো, সে হলো খাঁটি আল্লাহওয়ালা। জবান খুলে কোন সুবহানাল্লাহ। এই জন্য সমস্ত ইমামগণ ওলি আল্লাহ দরবারে দৌড়েছেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, সারা পৃথিবীতে এমন ইমাম আর আসে নাই। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই যুগের এত বড় শ্রেষ্ঠ ইমাম হওয়ার পরেও তিনি ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাই, ইমাম বাকের রহমতুল্লাহ আলাই, দুইজন পীরের কাছে তিনি বায়াত গ্রহণ করেছেন। জবান খুলে করে আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল, সারা পৃথিবীতে এত বড় মুহাদ্দিস আর আসে নাই, 10 লক্ষের উপরে হাদিস মুখস্থ ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই। ওনার পিসা, ওনার ওস্তাদ ইমাম শাফি রহমতুল্লাহ, হুজুর এই পিসাব টিসাব এগুলো আমার দরকার নাই, এগুলো আমি মানি না। উনি হাদিসের কিতাব পড়তে গিয়ে 10-15টা হাদিসের কোনো ব্যাখ্যা পান নাই। ইমাম ইউসুফ শাফি রহমতুল্লাহ এর কাছে উনি বললেন, হুজুর এটার ব্যাখ্যা। কয় বাবা তুমি ছাত্র হলে তো আমার থেকে মাকামাম উপরে, জোরে কন্যা সুবহানাল্লাহ, ব্যাখ্যা তো আমি কেমনে দিব? ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি গাড়ি নিয়ে বের হয়ে গেছেন, কোথায় পাওয়া যায়? ঘুরতে 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 পথটা, রাস্তার মরুভূমির পথ দিয়া হঠাৎ গাছের পাশ দিয়ে অতিক্রম করেন, দেখেন একজন খালি পায়ওয়ালা, ওই এলোমেলো কেশ। হুজুর বলেছেন আন ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা কল রূপ কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুব্বা আশাসা আকবার মাথুইন লা আকসামা আলাল্লাহি লা বাদাহু, রাওয়াহু ইবনে মাজাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এলোমেলো খুশকল এমন মানুষ থাকবে তুমি মনে করবা সাধারণ, আসলে আর আল্লাহওয়ালা, জোরে কন্না সুবহানাল্লাহ। ঐতিহ্যবাহী বানিয়াপাড়া দরবার শরীফের এই 80তম বাৎসরিক ইসালে সওয়াব মাহফিল, সম্মানিত সদরে জলসা, পীরে কামেল মুর্শিদে বরহক, আশেক রসুল মাশুকে এনাহি আরিফে রব্বানি, যুগের অন্যতম একজন মহান সাধক, একজন তাপস, আমাদের সকলেই শ্রদ্ধা ভাজন ব্যক্তিত্ব, দরবারের আলা হজরত পীর সাহেব কেবলা আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক আল কাসেমি পীর সাহেব কেবলা বানিয়াপাড়া দরবার শরীফ এবং রহমানিয়া কাফেলা বাংলাদেশের সুযোগ্য সম্মানিত আমির, উপস্থিত ধামতি দরবার শরীফের আলা হজরত পীর সাহেব কেবলা, এবং উপস্থিত আছেন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ঢাকা নারিন্দা কামিল মাদ্রাসার আমার শ্রদ্ধাভাজন ওস্তাদজি হজরত মাওলানা আবু বকর আবু জাফর মোহাম্মদ হেলালউদ্দিন মাদ্দাজিল্লাহুল আলী এবং শায়েখ সাইফুল ইসলাম আজহারি ভাই সহ অনেক ওলামায়ে কেরাম, দরবারের আশেকিন সানিকিন মুহিব্বিন ভাই এবং বাবারা, আল্লাহ পাকের আলিশান দরবারে কৃতজ্ঞতা আদায় করছি যে মহান মালিক আল্লাহর ওলি দরবারে আসা শুরু করে দিয়েছেন। জবানটা খুলে আওয়াজ করে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার ছাড়া অনেক অনেক গুণে বেশি দরুদ ও সালাম আল্লাহর হাবিব সরকার দো আলম নূরে মুজাসসাম হুজুরে আকরাম নুরুনারা নূর নবী আহমদ মুজতাবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কদম মোবারক, আল্লাহর ওলির রুহানি তাওয়াজ্জু এবং ফৈজের আশায় আবেগ নিয়ে আমরা সবাই ছুটে এসেছি, কথা বলেন ঠিক না বেঠিক? মরহুম আল্লাহর ওলির কদমে ভক্তিপূর্ণ সালাম পেশ করে পবিত্র কালামে মজিদ থেকে যে আয়াতটুকুন তেলাওয়াত করেছি তার উপরই সারগর্ভ তাকরীর সংক্ষিপ্ত আকারে তুলে ধরবার চাই। আল্লাহ পাক মঞ্জুর করে, জোরকন আমিন। আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কদ আফলাহা মান তাযাক্কা। আল্লাহ বলেন অবশ্যই ওই মানুষগুলো সফল যে মানুষগুলো নিজেকে পরিশুদ্ধ করল, তাজকিয়ায়ে নফস যারা অর্জন করল, আল্লাহ পাক বলেন তারা সফল। ও আল্লাহর বান্দাগণ, এই তাজকিয়ায়ে নফস অর্জন করার জন্য কোথায় যাবেন? দুনিয়ার বাজারে যাবেন, গরিপুর বাজারে যাবেন, কয় না এখানে পাওয়া যাবে না। তো আত্মশুদ্ধির এই বাজার কোন জায়গায়, কার কাছে গেলে আত্মশুদ্ধির সন্ধান পাওয়া যায়? আল্লাহ পাক কালামে মজিদে বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন হে ঈমানদার বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো, আর আল্লাহকে পাওয়ার জন্য, আত্মশুদ্ধি অর্জন করার জন্য, আল্লাহওয়ালা হওয়ার জন্য যারা সিদ্দিক, যারা পীর, যারা বুজুর্গ, যারা নেককার, আমার আল্লাহ পাক বলেন আল্লাহওয়ালাদের সাথে তোমরা সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ। ও ভাই, ওলি আল্লাহ দরবারে আসার ওয়ার্ডার কার? আওয়াজ হবে, জবান খুলে আওয়াজ করলে বলি ওয়ার্ডার কার?
কারণ এরা হলো আল্লাহ পাওয়ার মিডিয়া, যে কথাটা আমার আল্লাহ পাক কালামে মজিদে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলেন, ও ঈমানদার বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর আল্লাহকে পাওয়ার জন্য একটা ওসিলা তালাশ করো। ও ভাই, আল্লাহ পাওয়ার ওসিলা হলো কোরআন, আল্লাহ পাওয়ার ওসিলা হলো হাদিস, আল্লাহ পাওয়ার ওসিলা হলো তেলাওয়াতে কালাম, আল্লাহ পাওয়ার ওসিলা হলো জিকির, ফিকির, সালাত। ইমাম ফখরুদ্দিন রাজি রহিমাহুল বারি উনি লিখেছেন, আল্লাহ পাওয়ার আরেকটা ওসিলা মিডিয়াই হলো আল্লাহওয়ালা নেককার ফরেজগার আল্লাহওয়ালারা। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ এরা হলো আল্লাহ পাওয়ার জন্য ওসিলা। জোরে কোন না সুবহানাল্লাহ। একটা ওসিলা লাগে। এই পৃথিবীর মানুষ রাজার সাথে আর বাদশার সাথে আর প্রধানমন্ত্রীর সাথে যদি সাক্ষাৎ করবার চাও, এলাকার যিনি ওনার একটা রিকমেন্ড দরকার, জেলার যিনি ওনার একটা সুপারিশনামা দরকার, এরপরে প্রধানমন্ত্রী দফতরে জমা দাও, তারপরে নির্দিষ্ট তারিখে সাক্ষাৎ করো। দুনিয়ার একজন প্রধানমন্ত্রী একজন প্রেসিডেন্টের সাথে সাক্ষাতের জন্য যদি এতগুলো মিডিয়া দরকার হয়, তাহলে আমার মালিক যিনি রব, ওই আল্লাহকে পাওয়ার জন্য একটা ওসিলা দরকার আছে কি নাই? আওয়াজ করে বলেন, আছে কি নাই? আজকে একদল লোক বলে, কয় না ওসিলা টসিলা নাই। আরে ভাবে, আদম শফিউল্লাহ আমার নবীর ওসিলা নিয়ে দোয়া করেছেন। কথা কন ঠিক না বা ঠিক? সহিহ মুসনাদে আহমদে হাদিস আছে, আন ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবালা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম আলা ইবনি শীশা ফাকালা ইবনাইয়া আনতা খলিফাতি মিন বাদি ফাকুজা বি ইমারাতিত তাকওয়া ওয়াল গরওয়াতি রুসকা ফালাম ফাকুল্লামা যাকারতাল্লাহি ফাসকুরমা ইসমিল্লাহি ইসমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআন্নি রাআইতু মাকতুবান মা ইসমিল্লাহ ইসমা মুহাম্মদ সাল্লাম আলা সাকিল আরশে ওয়ালা ওয়ারাকি সাদাল জান্নাতি ওয়া ফি রাওয়ায়াতিল লাম্মা তারাফা আদম আল খাতিয়া ক্বালা ইয়া রাব্বি ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন লামা গাফারতালি ক্বালা ওয়া কাইফা রাবতা মুহাম্মাদান ক্বালা লিআন্নাকা লাম্মা খলাকতানি ওয়া নাফাকতা ফিহি মিন রূহি রাফাতু রাসি ফা রাআইতু আলা কাইমিল আরশে মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআলিমতু আন্নাকা লাম তুদিফ ইলা ইসমিকা ইল্লা হাব্বাল খালকি ইলাইকা ক্বালা সাদাকতা ইয়া আদম লাউলা মুহাম্মাদুন মা খলাকতুকা ওয়ালা খলাকতুল জান্নাতা ওয়ালা নারা ইলা আখিল হাদিসে রাওয়াহু আহমদ আও কামা ক্বালা আলাইহিস সালাম। জবানটা খুলে আওয়াজ করে বলে আল্লাহু আকবার। নবীজি আমার সাহাবীদের বললেন, ও সাহাবীরা, আদম শফিউল্লাহ একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, গুনাহ নয়, সামান্য ভুল মনে রাখতে হবে। কোনো নবী এবং রসুলের কোনো গুনাহ নেই। সব নবী এবং রসুলগণ মাসুম। আল আম্বিয়া মাসুমুন, সব নবী এবং রসুলগণ হলেন মাসুম। ওয়ান নাবিয়ুনা আলা ওয়ারকা, আমার নবী তো বেমিসাল, বেহিসাব, আমার নবীর মান তো আরো আলা। জবান খুলে কোন সুবহানাল্লাহ। আজকে একদল লোক বলে নবীরা গুনাহ করতেন, রাতের বেলা তওবা করতেন। জোরে কোন নাউজুবিল্লাহ। আরে ভাই, নবী তওবা করেছেন, কথা ঠিক আছে। হাবিবি কিবরিয়া সরকারের দল নিজের জন্য নয়, নবীর পরিবার পরিজনের জন্য নয়, নবী তওবা ইস্তিগফার করেছেন উম্মতের গুনাহ মাফের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। তো আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম 350 বছর কাঁদবার পর তিনি দোয়া করেন, ও আমার আল্লাহ, আর শাজিমের পায়ায় আপনার নামের সাথে আরেকটা নাম লেখা দেখবার পেয়েছি আল্লাহ, ওই মুহাম্মদ সাল্লাম নামের উসিলা আপনি আমাকে মাফ করেন। ও ভাই, আদম শফিউল্লাহ আমার নবীর উসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন, তাহলে বোঝা গেল ওসিলা আছে কি নাই? জোরে কোন আছে কি নাই? এই জন্য আল্লাহ বলেছেন, ওই ইমানদার বান্দাগণ যারা আল্লাহওয়ালা তাদের ওসিলা ধরো। জোরে কোন না সুবহানাল্লাহ। কারণ এদের সাথে আমার আল্লাহর সম্পর্ক ভালো, সম্পর্ক এদের সাথে আমার আল্লাহর ভালো। এই জন্য আল্লাহ বলেছেন, উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। কয় সিদ্দিক যারা, ওলি আল্লাহ যারা, পীর নবী রাসূল, তাদের উপর আমার আল্লাহ নেয়ামত বর্ষণ করেছেন। এই জন্য তোমরা তাদের দ্বারস্থ হও, তাদের অনুসরণ করো। ও ভাই, এই জন্য একজন মানুষের জীবনে শরীয়ত যেমন দরকার, একজন মানুষের জীবনে ইলমে তাসাউফও দরকার। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাব ইহলে উলুমুদ্দিনে উনি লিখেছেন, আল ইলমু ইলমান, আল ইলমু ইলমানে, ইলমু শরীয়ত ও ইলমু তাসাউফ। ইলম হলো 2 প্রকার, একটা ইলম হলো ইলমে তাফাক্কুহ আর একটা ইলম হলো ইলমে তাসাউফ। জোরে কোন না সুবহানাল্লাহ। ও ভাই, এজন্য ইমাম মালিক রহমাতুল্লাহ উনি লিখেছেন, মান তাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কাহ
ফাকাত তাযান্দাকা ওয়া মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফ ওয়া মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফ ফাকাত তাফাসসাকা ওয়া মান জামাআ বাইনাহুমা ফাকাত তাকাম্মালা আয় তাহাক্কাকা। ইমাম মালিক রহমতুল্লাহ উনি বলেছেন, যে মানুষটি শরীয়ত মানল, এই মানুষটি তরিকত মানে নাই, শুধু নামাজের কথা বলে, রোজার কথা বলে, কিন্তু পীর মুরিদি মানে না। আমাদের সমাজে এমন আলেম আছে কি নাই? আওয়াজ হবে আছে কি নাই? যারা বলে আমরা পীর মানি না, যারা বলে আমরা বুজুর্গ মানি না। কিসের পীর আবার কিসের বুজুর্গ? ইমাম মালিক বলেন, যেই মানুষটি বলবে পীর নাই, যে মানুষটি বলবে বুজুর্গ নাই, ওলি আল্লাহ নাই। ও ভাই, সমাজে এমন আলেম আছে লেবাস সুরত ধারণকারী, ওলি আল্লাহ মানে না, মাজার বিরোধী, ওলি আল্লাহ বিরোধী। কথা বলেন, কথা বলেন ভাই, আছে কি নাই? এই জন্য আমার নবী বলে, সাবধান উম্মত, যার তার অনুসরণ করো না। কিয়ামতের আগে এমন অনেক দল থাকবে, কয় নামাজ ঠিকই আছে মগর ইমান ছাড়া, রোজা আছে মগর ইমান ছাড়া, দিনের আন্দোলনে সবার আগে মগর ইমান ছাড়া, কোরআনের আইন চাই মগর ইমান নাই। কথা কন না, ঠিক না বেঠি? না না, আমার কথা নয় ভাই, হাদিস শরীফ সহিহুল বুখারী, সহিহুল বুখারী। আমার নবী বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সায়াকুনু ফি আখিরিজ জামানে কওমুন, সায়াকুনু ফি আখিরিজ জামানে কওমুন তাহকিরুনা সালাতাকুম মা সালাতিহিম ওয়া সিয়ামাকুম মা সিয়ামিহিম ওয়া আমালাকুম মা আমালিহিম ওয়া হুম ইয়াকরাউনাল কুরআনা লা ইউজাইজু হানাজিরহুম ওয়া হুম ইয়ামরুকুনা মিনাদ দ্বীনে কামা ইয়ামরুকু সাহামু মিনার রামিয়াতে। রাবাহুল বুখারী ওয়া তিরমিজি ওয়া ইবনে মাজাহ। আও কামা ক্বালা আলাইহিস সালাম, জবান খুলে আওয়াজ হবে আল্লাহু আকবার। নবীজি আমার সাহাবীদের বললেন, ও সাহাবীরা, কিয়ামতের আগে এমন দল বের হয়ে যাবে, এরা নামাজ পড়বে, এরা রোজাও রাখবে, এরা হজ করবে, এরা যাকাত দিবে। নবী আমার বলেছেন, পাঞ্জাবি ঠিকই আছে, টুপিটাও ঠিকই আছে, দাড়িও ঠিক আছে, লেবাসও ঠিক আছে, সব ঠিক আছে। নবী আমার বললেন, ও আমার সাহাবীরা, এই মানুষগুলো নামাজ পড়বে, তোমরা মনে করবা এরাই হলো সবচেয়ে বড় নামাজি। এদের রোজা দেখলে তোমরা মনে করবা এরাই হলো রোজাদার। এদের পাঞ্জাবি দেখলে তুমি মনে করবা মাশাআল্লাহ, মুহতামিম সাহেবের মতো বড় বুজুর্গ এই এলাকার কেউ নাই। কত কয় তসবিও টিপে, কথা কোনো আছে কি নাই? কথাও কয় আবার তসবিও টিপে। মাশাআল্লাহ, মুহতামিম সাহেব উনি বড় আলেম। নবী আমার কাছে সবই ঠিক আছে। সাহাবীরা তীর দেখছেন, কয় জি ইয়া রাসূলুল্লাহ। নবী আমার বললেন, হাদিস বুখারী শরীফের হাদিস। সম্মানিত হাজিরিন, এখানে আমাদের ধামতির পীর সাহেব কেউ আছেন, প্রিন্সিপাল তো আজকে কয়েকদিন হচ্ছে, দীর্ঘদিন 10 বছর এই ধামতি কামিল মাদ্রাসা আমার হেড মন্ত্রীর খেদমত, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, ও ভাই, সহিহুল বুখারী, মদিনার কামলিওয়ালা বলেছেন, ও সাহাবীরা, ও সাহাবীরা, তীর দেখেছ? কয় জি ইয়া রাসূলুল্লাহ। মদিনার কামলিওয়ালা বললেন, সাহাবীরা, ধনুক থেকে যদি তীর মারো তো ধনুক থাকে এক জায়গায়, তীর চলে যায় আরেক জায়গায়। এই মানুষগুলো পাঞ্জাবি আর টুপি আর পাগড়ি দাড়ি সব ঠিক আছে। আল্লাহর হাবিব পাক বললেন, ও সাহাবীরা, দাড়ি আর পাগড়ি আর টুপি নামাজ সবই ঠিক আছে, ইসলাম আছে এক জায়গায়, এরা আছে আর এক জায়গায়। লেবাসে সুরতে মুমিন, মগর এই মানুষগুলো হয়ে আছে বেঈমান। জোরে কন্যা নাউজুবিল্লাহ। সবাই ঠিক আছে, কিন্তু লেবাসে সুরতে মগর ইমান হারা বেঈমান আছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই জন্য ইমাম মালিক বলেছেন, যে মানুষটি শরীয়ত মানলো, তরিকত মানে নাই, ইমাম মালিক কয় সে হলো ফাসেক। আর ওমান তাসাওয়াফা ওয়ালাম ইয়াতাফাক্কা, আর যারা শুধু তরিকত মানলো, শরীয়ত মানে না, এমন কিছু লোক আছে, আমরা মারেফাতপন্থী, নামাজ নাই, রোজা নাই, এগুলো ভণ্ড কথা কানা, ঠিক না বেঠিক? তাহলে হককে ইমাম মালিক বলেছে, ওমান জামা বাইন তাফাক্কুহি ওয়াত তাসাউফে ফাকাত তাকাম্মালা। শরীয়ত মানলো, তরিকত মানলো, শরীয়ত মানলো, তরিকত মানলো, সে হলো খাঁটি আল্লাহওয়ালা। জবান খুলে কোন সুবহানাল্লাহ। এই জন্য সমস্ত ইমামগণ ওলি আল্লাহ দরবারে দৌড়েছেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, সারা পৃথিবীতে এমন ইমাম আর আসে নাই। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যুগের এত বড় শ্রেষ্ঠ ইমাম হওয়ার পরেও তিনি ইমাম জাফর সাদেক রহমতুল্লাহি আলাইহি, ইমাম বাকের রহমতুল্লাহি আলাইহি, দুইজন পীরের কাছে তিনি বায়াত গ্রহণ করেছেন। জবান খুলে করে আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল, সারা পৃথিবীতে এত বড় মুহাদ্দিস আর আসে নাই, 10 লক্ষের উপরে হাদিস মুখস্থ। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি, ওনার পিসা, ওনার ওস্তাদ ইমাম শাফি রহমতুল্লাহর কাছে, হুজুর এই পিসাব টিসাব এগুলো আমার দরকার নাই, এগুলো আমি মানি না। উনি হাদিসের কিতাব পড়তে গিয়ে 10-15টা হাদিসের কোনো ব্যাখ্যা পান নাই। ইমাম ইউসুফ শাফি রহমতুল্লাহর কাছে উনি বললেন, হুজুর এটার ব্যাখ্যা। কয় বাবা, তুমি ছাত্র হলে তো আমার থেকে মাকামাম উপরে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ব্যাখ্যা তো আমি কেমনে দিব? ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি গাড়ি নিয়ে বের হয়ে গেছেন, কোথায় পাওয়া যায়?
ঘুরতে 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 পথটা রাস্তার মরুভূমির পথ দিয়া হঠাৎ গাছের পাশ দিয়ে অতিক্রম করেন, দেখেন একজন খালি পায়ওয়ালা ওই এলোমেলো কেশ। হুজুর বলেছেন আন ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা কল রূপ কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুব্বা আশাসা আকবার মাথুইন লা আকসাম আলাল্লাহি লা বাদাহু রাবাহু ইবনে মাজাহ আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। এলোমেলো খুশকল এমন মানুষ থাকবে, তুমি মনে করবা সাধারণ, আসলে আর আল্লাহওয়ালা। জোরে কন্যা সুবহানাল্লাহ। হাবিবে কিবরিয়া সরকারে দো আলমের হাদিস। তো ইমাম আহমদ ইবনে হাম্বল দেখে এই মানুষটি এই গাড়িটি দিয়ে কোথায় যাইতেছে, দেখে ওনার সাথে সালাম কালাম শুরু হয়ে গেল। ইমাম আহমদ বিন হাম্বল কিছুই বলেন নাই, উনি খালি গড় গড় করে ওই যে 10টা হাদিসের ব্যাখ্যা পান নাই, এক এক করে সবগুলো বলে দেয়। ইমাম আহমদ ইবনে হাম্বল অবাক হয়ে গেলেন, প্রশ্ন করি নাই উত্তর দিয়া দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। কদম চেপে ধরলেন, আল্লাহর কসম আপনি আমাকে বায়াত গ্রহণ করেন। কয় না বাবা আপনি এত বড় মুহাদ্দিস। কয় না না, যেই এলেম প্রশ্ন করার আগে উত্তরটা বলে দেয়, এই এলেম শিখবার চাই। এই এলেমটার নামই হলো এলেমে তাসাউফ। জোরে কন্যা সুবহানাল্লাহ। যার কাছে বায়াত নিয়েছেন তিনি হলো ইমাম বশর হাফি রহমতুল্লাহ আলাইহি। জোরে কন্যা সুবহানাল্লাহ। সমস্ত ইমাম এই পৃথিবীতে যারা এসেছেন সম্মানিত হাজিরিন, একজন আরেকজনের কাছে এই তরিকতের শিক্ষা তাসাউফের শিক্ষা গ্রহণ করার জন্য দৌড়িয়েছেন, বায়াত নিয়েছেন। এই জন্য আল্লাহ বলেছেন, ও ইমানদার বান্দাগণ, আত্মশুদ্ধি যদি অর্জন করতে চাও তো অলি আল্লাহ দরবারে দৌড়াও। আর যারা আত্মশুদ্ধি অর্জন করেছে কদ আফলাহা, তারা সফল কাম হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ঐতিহ্যবাহী এই বানিয়াপাড়া দরবার শরীফ, কথা বলে না ঠিক না ঠিক, এটি আহলে হক দরবার শরীফ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ রুলিদের রুহানি ফয়ুজ এবং তাওয়াজ্জুল আমাদেরকে ধন্য করুক। অনেক ওলামায়ে কেরামরা আছেন, বেয়াদফি না করে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।